ট্রেনের কামরায় আজও লোকটাকে বসে থাকতে দেখে মাথায় রক্ত উঠে গেল বৈশাখীর। আজও ঠিক সেই রকম নির্বিকার মুখে বসে আছে। বৈশাখীর বাবা গত আশ্বিনে সোনারপুর স্টেশনের গায়ে একটা বাড়ি কিনেছে। বৈশাখী পড়ে শিয়ালদার কাছে একটা কলেজে। আগে যখন ওরা মৌলালিতে ভাড়া থাকতো তখন কলেজে যাওয়ার কোনো অসুবিধেই ছিল না, কিন্তু এই কমাস সত্যিই খুব কষ্ট হচ্ছে ওর। সময় মতো ট্রেন ধরে কলেজে যাওয়া, আবার সময় মতো ট্রেন ধরে বাড়ি ফেরা, বন্ধুবান্ধবদের সঙ্গে ছুটির সময় মজা করে যে আড্ডা দেওয়া একদম বন্ধ হয়ে গেছে। মেজাজটা তাতেই একটু বিগড়ে থাকে বৈশাখীর। তার উপর ট্রেনে এই এক আপদ। মাস দুয়েক ধরেই লক্ষ্য করছে বৈশাখী লোকটাকে, আর তার এমনই কপাল, বেশিরভাগ দিনই ফেরার সময় এই কামরাটাতেই উঠতে হয় তাকে। কি করবে? বন্ধুবান্ধবদের সঙ্গে গল্প করতে করতে খেয়ালই থাকে না ট্রেনের সময়টা, আর যখন খেয়াল হলো অমনি ছোটো। প্রায় রোজই ট্রেন তখন ছাড়ার মুখে। বাধ্য হয়ে শেষের কামরাটায় উঠে আসতে হয় তাকে, আর ওই লোকটার অসহ্য চাহনি সহ্য করতে করতে এতটা যেতে হয়। লোকটার যেন লজ্জা শরমের কোনো বালাই নেই। বয়স তো প্রায় 50-এর ওপর, তবু শখ দেখো না। সারাটা রাস্তা বৈশাখীর দিকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে যে দেখলে গা পিত্তি জ্বলে যায়। অবশ্য ছেলে ছোকরারা তাকালে বৈশাখীর অতটা খারাপ লাগে না। সে তো আর পর্দানুসীন নয়, তাছাড়া নিজের সৌন্দর্য সম্বন্ধে যথেষ্ট সচেতনও। তাই তরুণ কেউ মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলে ওর বেশ ভালোই লাগে। ইচ্ছা করে উদাসীন ভাব দেখায়, আর আর চোখে দেখে ছেলেটা ওকে দেখছে কিনা। তা বলে বৈশাখী প্রেমে পড়ে যাবে এমনটাও নয়। বৈশাখী প্রতিজ্ঞা করেছে বাবা মাকে সে কোনোদিন দুঃখ দেবে না। সে তো দেখেছে দিদি ভালোবেসে বিয়ে করেছিল বলে কত অশান্তি হয়েছে বাড়িতে, আর দিদি যেদিন বাড়ি থেকে রাগারাগি করে চলে গেল, উফ, কি কান্না সেদিন বাবা মার। না, বৈশাখী বাবা মার উপর বিশ্বাসঘাতকতা করতেই পারবে না। বাবা যার সঙ্গে বিয়ে দেবে তাকেই সে মেনে নেবে। অবশ্য সে ভালো মতো জানে বাবা যেমন তেমন ছেলের হাতে তাকে মোটেই তুলে দেবে না। ইতিমধ্যে বাবা যে কত সম্বন্ধ নাকচ করল ছোটোখাটো খুঁত ধরে, বাবার মতে ছোট জামাই হবে এক্কেবারে নিখুঁত। তাই তো বৈশাখী রাস্তাঘাটে ছেলেদের খুব একটা আমল দেয় না। একটু চোখে খেলানো, বড় জোর একটু হাসি, তার বেশি প্রশ্রয় সে কাউকেই দিতে রাজি নয়। কিন্তু তা বলে এই লোকটা 50-এর ওপর, যার বয়স, দেখে তো ভদ্রলোক বলেই মনে হয়। কোঁচানো ধুতি, পাট ভাঙা পাঞ্জাবি, চোখে একটা মোটা ফ্রেমের চশমা, মাথার চুল উঠে উঠে অবশ্য একেবারে পাকা বেলের মতো হয়ে গেছে, তবু ভদ্রলোককে সৌম্যদর্শনই মনে হয়। কলেজে বন্ধুদের কাছে গল্প করতে ওরা একেবারে খিলখিল করে হেসে উঠেছিল। বিনীতা বলেছিল, ওরে বৈশাখী, লোকটা বোধহয় মহাদেব, বুড়ো শিব, কচি পার্বতী। তুই থাম, বৈশাখী রেগে উঠেছিল। আমার অবস্থায় পড়লে বুঝতে পারতিস কেমন লাগে। তুই একবার চোখ মেরে দিবি। বিনীতা আরো জোরে হেসেছিল। আসলে ওর বন্ধুরা গুরুত্বই দিতে চায় না ব্যাপারটাকে। বলে, তাকালো তো তাকালো, তুই পিছন ফিরে বসে থাকবি। এক কামরা লোকের মাঝে বেশি কিছু করতে সাহস হবে না নিশ্চয়ই। তবু বৈশাখীর বুকের ভেতরটা কেমন ছমছম করে। কে জানে কি মতলব লোকটার। আর ঠিক ওই শেষ কামরাটা দিয়েই উঠে বসে থাকবে। জানে বৈশাখী 4:40-এর গাড়িতে বাড়ি ফিরবেই, আর শেষ সময় ওই কামরা ছাড়া বৈশাখীর কোনো গতিও থাকে না। নিজের মনেই ভাবে, সে ভাবে আর রাগে জ্বলে ওঠে। লোকটার মুখের ওপর যে 2-4টে কথা বলে শুনিয়ে দেবে
সে সাহসও হয় না তার। লোকটার মধ্যে কেমন যেন খুব ভদ্রলোক ভদ্রলোক ভাব। তাকানোটাও খুব একটা অশালীন নয়, শুধু মুগ্ধ দৃষ্টিতে মুখের দিকে তাকিয়ে থাকে। না, বৈশাখী লক্ষ্য করেছে লোকটার দৃষ্টি মুখ ছেড়ে নিচে নামে না। ইয়াং ছেলেগুলো তো মুখ দেখার আগে বুকের দিকে তাকায়। হ্যাঁ, এতদিনের অভিজ্ঞতায় ও সব বুঝে গেছে বৈশাখী। অবশ্য নিজের গুরুভার যৌবনের জন্য মনে মনে সে গর্বিতও বটে। একে সুন্দরী, তাও যৌবনবতী। ছেলেরা তো একটু হ্যাংলার মতো তাকাবেই। লোকটা বোধহয় সোনারপুরের পরে কোথাও নামে। বৈশাখী তাকিয়ে দেখল আজও ঠিক একইভাবে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটা ওর দিকে। মাঝে মাঝে চোখ ঘোরালেও আবার ফিরে ফিরে তাকাচ্ছে। বৈশাখী চোখ ঘুরিয়ে নিল। ট্রেন শিয়ালদা ছেড়েছে সবে। কতক্ষণে যে সোনারপুর আসবে। কামরাটাও আজ কেমন ফাঁকা ফাঁকা। বুকটা ঢিপ ঢিপ করতে থাকে বৈশাখীর। প্রাণপণে একটা বই খুলে পড়ার চেষ্টা করে, কিন্তু চোখ দুটো এত অবাধ্য, ফিরে ফিরে ওই দিকেই চলে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে চোখাচোখি। লজ্জায়, ঘৃণায়, আতঙ্কে, মরমে মরে যেতে থাকেও। সোনারপুর এলো, কিন্তু এ কি? লোকটা আজ তার সঙ্গেই নেমে পড়ল যে। মতলবটা কি? পিছু নেবে? সর্বনাশ! তাহলে তো বাড়িও চিনে ফেলবে। স্টেশন থেকে বেরোতে বেরোতে আর চোখে দেখে বৈশাখী। আরে, পিছনে পিছনেই তো আসছে। থরথর করে সারা শরীর কেঁপে ওঠে বৈশাখীর। চেঁচাতেও ভুলে যায়। ঠিক তখনই পাশে এসে দাঁড়ায় লোকটা। তোমাদের বাড়ি কোন দিকে? কি স্পর্ধা! বাড়ি জানতে চায়, আবার তুমি তুমি করছে সোজাসুজি। বৈশাখী ঝলসে ওঠে। কি দরকার আপনার? তোমাকে আমার খুব ভালো লেগেছে। লোকটা নির্লজ্জের মতো মিটিমিটি হাসছে। আপনার সাহস তো কম না? আগুন ঝরে বৈশাখীর গলায়। লোকটা আবারও হাসে। বাহ, তুমি তো বেশ সপ্রতিভ আছো দেখছি। এমনটাই তো আমি চাইছিলাম। কি বললেন? চিৎকার করে উঠতে গিয়ে থমকে যায় বৈশাখী। লোকটার গলায় তেমন লাম্পট্য নেই, কেমন যেন একটা স্নেহ স্নেহ ভাব। বৈশাখীকে হঠাৎ রাজ্যের ভয় এসে চেপে ধরে। লোকটা কি ধরনের কিছুতেই বুঝে উঠতে পারছে না। বাড়ির দিকে দৌড় লাগায় সে। পিছন ফিরে তাকাতেও ভয় হয় তার। দুদিন বাড়ি থেকে বেরোতে পারে না সে। আবার যদি দেখা হয়, আরও বাড়াবাড়ি করে যদি। না, এবার বাবা মাকে জানাবেও, দরকার হলে থানা পুলিশও করবে। লোকটার ভয়ে বাড়িতে বসে থাকার কোনো মানেই হয় না। দুদিন পর আবার কলেজে যায় বৈশাখী। কিন্তু কি আশ্চর্য, ফেরার পথে লোকটি আজ সেই কামরায় নেই। সেই কামরাতেই তো উঠেছে ও। ট্রেন ছাড়ার পর নিশ্চিন্ত হয়। যাক, লোকটা বোধহয় নিজেই সরে গেছে। বুঝেছে বোধহয় বৈশাখীর সঙ্গে ঠিক সুবিধা করা যাবে না। দরকার হলে থানা পুলিশও করতে পারে বৈশাখী। স্টেশন থেকে নেমে বেশ খুশি মনে বাড়ির দিকে ছুট লাগালো সে। এতদিনে বেশ নিশ্চিন্ত হওয়া গেছে। লোকটা অসভ্যতাও করবে না, তাকিয়ে তাকিয়ে শুধু দেখবে। এ যেন আরও অসহ্য।
কিন্তু এ কি? বাবা বাইরের ঘরে বসে কার সঙ্গে হেসে হেসে গল্প করছেন। সেই লোকটা না? চমকে ওঠে বৈশাখী। বাবা কি মতলব বুঝতে পারেনি লোকটার, নাকি ভদ্রলোক সেজে যে কোনো ছুতোয় বাবার সঙ্গে আলাপ জমিয়েছে? পর্দার ওপাশে দরজার আড়ালে দাঁড়ায় বৈশাখী। লোকটা বলছে, তা যা বলুন মশাই, মেয়েটির মধ্যে আপনার কোনো বাচালপনা নেই। 2 মাস ধরে তো দেখছি কলেজে আসে যায়, কোনো ছেলে ছোকরার সঙ্গে ফষ্টি নষ্টি করে না। আমার তো মশাই খুব ভালো লেগেছে আপনার মেয়েকে। বৈশাখী শুনে বাবা বলছেন, ওই মেয়েটাকে পার করতে পারলেই আমি দায়মুক্ত হই। মেয়েকে আমার আপনার তাহলে পছন্দ হয়েছে? পছন্দ বলে পছন্দ? লোকটা প্রাণ খুলে হাসে। 2 মাস ধরে মশাই ওর দিক থেকে আমি চোখ ফেরাতেই পারিনি। আহা, কি রূপ! কি ব্যাপার? কি চায় লোকটা? বৈশাখী এবার সন্দিহান হয়ে ওঠে। লোকটা তখনও বলছে, আপনার মেয়ের সঙ্গে 2 দিন আগে ঠিকানা জানার জন্য কথা বলতে গেলাম। ওরে বাবা, হোঁশ করে উঠল। ঠিকই তো, যাকে তাকে ঠিকানা দেওয়া তো বুদ্ধিমতির কাজ নয়। তাই দেখে আরও ভালো লাগলো। আমি ওকে নেবই ঠিক করে ফেললাম। তারপর পাড়াপড়শির কাছে খোঁজ নিয়ে এক্কেবারে নিশ্চিন্ত। কি রকম? বাবা অবাক হয়ে জিজ্ঞাসা করেন। মানে তো খুব সোজা মশাই। লোকটা হই হই করতে করতে হেসে ওঠে। খোঁজ নিয়ে জানলাম জাত গোত্র কোনো দিক থেকেই আটকাবে না এ বিয়ে। বৈশাখী যেন ভীষণ ধাক্কা খায় একটা। কি সাহস লোকটার! বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে 60 বছরের বুড়ো। আর বাবাও কি খুশি! বাবার উপর বিশ্বাস করার এই ফল! শেষ পর্যন্ত ওই বুড়োটার সঙ্গে! ছি 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 ছি! বৈশাখীর চোখে জল এসে গেল। এতক্ষণ পর মার গলা শোনা গেল ওই ভেতরের ঘর থেকেই। আমার মেয়ের এত বেশি প্রশংসা করছেন যে আমরা লজ্জা পাচ্ছি। আপনার ছেলেটিই বা কম কিসে? বিলেত থেকে ডাক্তারি পাশ করেছে। ছবি যা দেখালেন আমার মেয়ের থেকে 1000 গুণ সুন্দর। আপনার একমাত্র ছেলে, সে তুলনায় আমার মেয়ে তো কিছুই নয়। বারবার বলে আর লজ্জা দেবেন না দাদা। হাত থেকে খাতা বই সব খসে পড়ে যায় বৈশাখী। এ কি শুনছে সে? এক দৌড়ে ছুটে পালাতে গিয়ে পায়ে কাপড় আটকে যায়। সেই শব্দে ওরা কেউ ঘর থেকে বেরিয়ে আসার আগেই নিজের ঘরের দরজায় পৌঁছে যায় সে। ঘরে ঢোকার মুখে আর চোখে শুধু দেখে সেই একজোড়া চোখ এখনো মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে।